সো হ্যালো এভরিওয়ান, সিএসএসের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা সিএসএসের এই পর্বে সিএসএস সম্বন্ধে কী নিয়ে শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব সিএসএসে টেক্সট ট্রান্সফর্ম কী কাজ করে বা টেক্সট ট্রান্সফর্ম প্রপার্টিটা কীভাবে আমরা সিএসএসে ব্যবহার করব। তো এটি বাকি অন্যান্য সিএসএস প্রপার্টির মতো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, বাট খুবই সহজ। তো চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তার জন্য আমরা চলে যাব ই ড্রাইভের মধ্যে, তারপরে হচ্ছে ওয়েব ক্লাসেসের মধ্যে যাব, আর নিচে এসে এখানটাতে আমরা একটা কাজ করি, আমরা এটাকে একটু ডুপ্লিকেট করে নিলাম। আর এখানটাতে এসে আমরা এটাকে 132 করে ফোল্ডারটার ভিতরে প্রবেশ করে ফোল্ডারটাকে চলুন আমরা ভিএস কোডে ওপেন করে নিই। সো ভিএস কোড ওপেন হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে index.html-কে ওপেন করে নিলাম, style.css-কে ওপেন করে নিলাম। তো গত পর্বে আমরা তো টেক্সট লাইন সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছিলাম। তো আজকের এই পর্বে আমরা দেখব টেক্সট ট্রান্সফর্ম কী কাজ করে। ঠিক আছে, তো সবার প্রথমে মনে করুন আমাদের কাছে এখানটাতে ডিপ ক্লাস ইকুয়াল টু 1 রয়েছে। তো এবার কি হয়, যখন দেখবেন আপনি কোনো একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, তো কি হয় সেখানটাতে বিভিন্ন রকমের হেডিং থাকে, রাইট? যেরকম দিস ইজ হেডিং 2 ধরে নিন, এরকম একটা টাইপের থাকলো। আর তারপরে কি থাকে এখানে, মেবি একটা মনে করুন একটা প্যারাগ্রাফ থাকলো। সো মনে করুন আমি এখানটাতে লরেমের 100 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ তৈরি করলাম। ঠিক আছে, তো চলুন এবার আমরা একবার জিনিসটাকে একটু রান করে নিই। তো তার জন্য আমরা এখানে যাব, এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করলাম, ওপেন উইথে যাব ফায়ারফক্স। তো দেখুন জিনিসটা এরকম থাকলো। তো কি হয়, যখন আপনি কোনো একটা ওয়েব পেজে কাজ করবেন তখন এই সেম জিনিসটাই না বারবার করে রিপিট হতে থাকে। যেরকম মনে করুন div 1 থাকলো। তো আমি এখানটাতে একটু এটাকে ডুপ্লিকেট করে নিলাম, মনে করুন ওকে সিলেক্ট করে আরেকবার ডুপ্লিকেট করে নিলাম। ঠিক আছে, সো এরকম ডুপ্লিকেট করলাম। এখানে মনে করুন ক্লাস ইকুয়াল টু 1ও থাকতে পারে বা 2 মনে করুন রাখলাম। তো দিস ইজ হেডিং বা দিস ইজ অ্যানাদার হেডিং লিখলাম, অ্যানাদার হেডিং 2 এভাবে লিখলাম, সেভ করলাম, এখানে যাবো, এবার রিলোড প্রেস করবো। তো এরকমভাবে থাকতে পারে। তো প্রয়োজন অনুসারে বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি যার কাজ করছেন উনি হয়তো বলতে পারে যে না, এই যে হেডিং সমস্তগুলো রয়েছে এগুলো এরকমভাবে নয়, এগুলো সব কিছু হবে আপনার ক্যাপিটাল কেসে বা আপার কেসে। ঠিক আছে, তো আপনি এবার ভাবছেন যে আচ্ছা ঠিক আছে আপার কেসে করতে হবে, তাহলে একটা কাজ করি, তাহলে সবগুলো এখান থেকে এরকমভাবে করে দিই যে দিস ইজ এরকমভাবে করে দিলাম। ঠিক আছে, এটা কেন করতে পারছেন, মনে করুন আমি শুধুমাত্র এখানে দিসটাকে আপার কেস করলাম, সেভ করলাম, এখানে গেলাম রিলোড প্রেস করলাম, দেখুন এটা দিসটা ক্যাপিটাল বা আপার কেসে হয়ে গেল। এটা আপনি কিভাবে করতে পারছেন, কারণ আপনার কাছে এখন এই HTML এর অ্যাক্সেসটা রয়েছে, তাই নয় করতে পারছেন। এইবার এখানে দুখানা কেস রয়েছে। একবার ভাবুন যে আপনি যদি এরকমভাবে নিজে হাতে করে লিখতে চান, তাহলে এখানে যদি 100খানা ব্লক থাকে, মানে 100খানা এরকম সেকশন থাকে, তাহলে 100খানা হেডিংয়ের মধ্যে আপনি এরকমভাবে গিয়ে চেঞ্জ করবেন, সেটা কতটা সময় সাপেক্ষ বলুন তো? অনেকটা সময় সাপেক্ষ, তাই না? আবার আরেকটা জিনিস হচ্ছে যে এখন তো না index.html আপনার কাছে আছে বলে আপনি নয় এখানটাতে গিয়ে এটাকে চেঞ্জ করতে পারছেন। যদি index.html এর অ্যাক্সেস আপনার কাছে না থাকে, যে আপনাকে index.html দেওয়াই হলো না, আপনি index.html এ কোনো কিছু করতে পারবেন না, বাট আপনি CSS এর মধ্যে যা কিছু চাই আপনি করতে পারেন, তো তখন হয়ে যায় আপনার প্রবলেম, তাই না? তো এটাকে ওভারকাম করার জন্যই সিএসএস এর মধ্যে খুব সুন্দর একটি প্রপার্টি ইন্ট্রোডিউস করা হয়েছে, যার নাম হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম। আপনার টেক্সট যেইভাবেই থাকুক না কেন ওটাকেও ট্রান্সফর্ম করে দিতে পারে। তো তার জন্য সবার আগে আপনাকে জিনিসটাকে ধরতে হবে। তো মনে করুন আমি .1-এর ভিতরে থাকা H2টাকে ধরতে চাইছি, তাই আপনি এখানটাতে জাস্ট আমি এরকম করে দিলাম, দেখুন এখানে .1 লেখাই রয়েছে, জাস্ট H1-এর জায়গায় আমি H2 করে দিচ্ছি। ঠিক আছে, H2 করলাম। এইবার সিএসএস এর মধ্যে টেক্সট ট্রান্সফর্ম নামের একটা প্রপার্টি আছে, টেক্সট এই দেখুন ট্রান্সফর্ম। ঠিক আছে, এটাকে ক্লিক করুন বা এন্টারপ্রেস করুন। দেখুন এখানটাতে কত রকমের আপনার ভ্যালুজ রয়েছে, একটা হচ্ছে ক্যাপিটালাইজ, লোয়ার কেস, নান, আপার কেস, অনেক কিছু রয়েছে। তো আপনি যদি চান যে পার্টিকুলারলি আপনি যে জিনিসটা এখান থেকে সিলেক্ট করেছেন তাকে আপনি আপার কেস করবেন, তাহলে এখান থেকে আপনি আপার কেস চুজ করুন। দেখুন এখানে আপার কেস লেখাটা হয়ে গেল, সেভ করুন, আপনি ব্রাউজারে যান, একবার রিলোডে প্রেস করুন, দেখুন কি হলো, এখানটাতে এই H2টা পার্টিকুলারলি দেখুন হেডিংটা কি হয়ে গেল, সব ক্যাপিটালাইজড হয়ে গেল বা সব আপার কেস লেটারে হয়ে গেল। আপনাকে কি নিজে হাতে লিখতে হলো না, সিএসএস এর মাধ্যমে আপনি পুরো জিনিসটা করলেন। ঠিক আছে, তো এইবার মনে করুন আমি .1 নয়, আমি এখানে .1টাকে সরিয়ে দিলাম, আমি চাইলাম আমার ওয়েবসাইটে যত H2 আছে সবগুলো আপার কেস লেটারে হবে। তো এটাকে সেভ করলাম, এখানে যাব, রিলোডে প্রেস করব, দেখুন সমস্ত কিছু এখন আপার কেসে হয়ে গেছে, তাই না? তাই এটা খুবই ইউজফুল যখন আপনি বিভিন্ন রকমের ব্লগ ওয়েবসাইট নিয়ে বা কোনো একটা ডাইনামিক ওয়েবসাইট নিয়ে কাজ করবেন। তো তখন কি হয়, আপনার ফাইল দেখার দরকার নেই যে কোন ফাইলের মধ্যে জিনিসটা রয়েছে, আপনি সিএসএস এর মাধ্যমেই কোনো একটা টেক্সটকে আপার কেসে বা লোয়ার কেসে কনভার্ট করতে পারবেন। এবার মনে করুন আপনি চাইছেন যে সবগুলো লোয়ার কেসে করবেন, তাহলে কি করবেন, খুবই সিম্পল, এখানটাতে জাস্ট লিখে দিন লোয়ার কেস,
ঠিক আছে, সেভ করলাম, এখানে যাবো, রিলোডে প্রেস করবো, দেখুন সবগুলো লোয়ার কেস হয়ে গেল। ঠিক আছে, এবার মাঝে মাঝে কি হয় যে দেখবেন কোনো টেক্সট যেটা কিনা আপনি লেখেননি, তো তখন সবাই ভুল করে এরকমভাবে লিখে দেয় যে ইজ, মনে করুন ইজের এইটা এরকম, তারপরে হঠাৎ করে দেখবেন যে ডিটা এরকম হয়ে গেল, ক্যাপিটাল মাঝখানে হয়ে গেল, ডাব্লিউ ক্যাপিটাল হয়ে গেল, যেটা কিনা ইনভ্যালিড। এটা তো আপনি লেখেননি, এটা মনে করুন ইউজার লিখেছে, তাই উনি হয়তো ভুলভাবে এরকমভাবে রাইট করতেই পারেন, কোনো সমস্যা নেই। তো সবসময় মনে রাখবেন ইউজাররা যে কোনো কিছু টাইপ করতে পারে, সেটাকে সঠিক করার দায়িত্ব হচ্ছে আপনার। তাই দেখুন আমি যদি এখন একটু এইখানে যাই, আমি সিএসএসটাকে ফর দ্য মোমেন্ট একটুখানি বন্ধ করে রাখছি। ঠিক আছে, সো আমি যদি এখন এইখানে যাই, দেখুন একটা হেডিং এসেছে কিন্তু ইউজার এটাকে ভুল করে লিখে দিয়েছেন এরকম করে। ঠিক আছে, তো তখন আপনি কি করতে পারেন যে কোনো একটা কনভেনশন ফলো করতে পারেন, যে নয় সবগুলো ক্যাপিটাল করে দেবো, নয় সবগুলো লোয়ার কেস করে দিতে পারি, এরকম করতে পারেন। সো মনে করুন আপনি এখানটাতে করে দিলেন যে লোয়ার কেস ছিল, তো মনে করুন আপনি এটা করে দিলেন যে সবগুলো আপার কেস থাকুক, এরকম করে দিলেন। তো রিলোডে প্রেস করুন, দেখুন সব কিছু আপার কেস হয়ে গেল। ঠিক আছে, এটাকে আপনি ফলো করতে পারেন। আবার মনে করুন যে কোনো একজন টেক্সট লিখেছে বাট সমস্ত কিছু স্মল কেসে রয়েছে, এরকম করে রয়েছে, মনে করুন হ্যালো বা এরকম করে লিখলাম, সব কিছু আমি স্মলে দিয়ে দিচ্ছি যে হ্যালো দিস, বা এখানে লিখে দিন হ্যালো হেডিং 1, সব স্মলে রয়েছে, হেডিং দিয়েছে বাট সব কিছু স্মলে রয়েছে। আর এখানেও মনে করুন লিখলাম যে হ্যালো হেডিং 2, এরকম করলাম, সেভ করলাম, এখানে যাবো, রিলোড প্রেস করবো। এখন আপাতত সিএসএস অ্যাপ্লাই হচ্ছে বলে জিনিসটা এরকম দেখাচ্ছে। আমি একটুখানি জাস্ট এটাকে একটু কমেন্ট করে দিলাম, এখানে যাবো, রিলোড প্রেস করবো, দেখুন এখন এরকম দেখাচ্ছে, তাই না? তো এখানটাতে ক্যাপিটালাইজড বলে একটা ভ্যালু রয়েছে, সেটা কি করে, সেটা আপনার প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটাকে ক্যাপিটাল করে দেবে, বাকিগুলোকে সব স্মলে রাখবে। ঠিক আছে, তো সেটা কি করে কাজ করবে, খুবই সিম্পল, জাস্ট এখানটাতে গিয়ে আপনি লিখে দিন যে টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, এভাবে লিখে দিন, সেভ করুন, এখানে যান, রিলোডে প্রেস করুন, দেখুন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর এখন বড় হাতের হয়ে গেছে। তো আপনার যদি রিকোয়ারমেন্ট থাকে, যদি কখনো এরকম হয় না যে প্যারাগ্রাফের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো বড় হাতের করে দাও, তখন আপনাকে কি করতে হবে যে এখানে পি ট্যাগের মধ্যে লিখতে হবে, পি ট্যাগটাকে সিলেক্ট করুন, আর এখানে দিয়ে দিন যে টেক্সট ট্রান্সফর্ম, আর এখানে দিয়ে দিন যে ক্যাপিটালাইজ, সেভ করুন, রিলোডে প্রেস করুন, দেখুন এখন সব এরকম টাইপের হয়ে গেছে। যদিও এটা এরকমভাবে প্যারাগ্রাফের মধ্যে কখনো অ্যাপ্লিকেবল হয় না, সবথেকে বেশি হয় এরকম ধরনের হেডিংয়ের মধ্যে, তাই জাস্ট দেখিয়ে রাখা আর কি। তো আমি এটাকে এখান থেকে রিমুভ করে দিলাম। ঠিক আছে, আর আরেকটা জিনিসও হয়, যেরকম দেখুন আমি এখানটাতে কী করলাম, এখানে সব লোয়ার কেসে লিখেছিলাম, আর এখান থেকে সিএসএসে কী করলাম, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ করে দিলাম। তো এখানটাতে ক্যাপিটালাইজের জায়গায় আপনি নান এরকম ব্যবহার করতে পারেন। নান মানে কি, কিছুই না, মানে এই H2 এর উপরে আপনার কোনো টেক্সট ট্রান্সফর্মই অ্যাপ্লাই হবে না। তাই দেখুন বাই ডিফল্ট আপনি এখানটাতে যেটা দিয়েছিলেন সেটাই এখানটাতে অ্যাপ্লাই হবে, দেখুন সেটাই অ্যাপ্লাই হচ্ছে। তো এই নানটা কোন জায়গাতে লাগে বলুন তো, অ্যাকচুয়ালি যখন আপনি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবেন, তখন মনে করুন এখানে কোনো একটা বাটন রাখলেন, যে আপার কেস, লোয়ার কেস, আর তারপর এখানে ক্লিয়ার বলে একটা বাটন থাকলো। তো আপার কেস করলে নয় টেক্সট ট্রান্সফর্ম আপনি আপার কেস করে দিলেন, লোয়ার কেসে ক্লিক করলে ওটা সব কিছু লোয়ার কেসে হয়ে যাবে, আবার ক্লিয়ারে ক্লিক করলে কি হবে, জাস্ট এই H2 উপরে এই সিএসএস প্রপার্টিটা অ্যাপ্লাই হবে, টেক্সট ট্রান্সফর্ম নান। ঠিক আছে, তো এটার জন্য এটা সবথেকে বেশি ব্যবহৃত হয়। বাকি সবথেকে বেশি তো আপনার এই আপার কেস, লোয়ার কেস বা কিছু কিছু জায়গাতে এই ক্যাপিটালাইজ প্রপার্টিটা কিন্তু খুব ইউজফুল হয়। ঠিক আছে, তো জাভাস্ক্রিপ্ট যখন আপনি ওয়েবশিপে শিখবেন, যখন আমরা ডম শিখবো, তো তখন দেখবো যে এই ধরনের জিনিসগুলো আমরা কত ইজিলি চেঞ্জ করতে পারি। বাট তার জন্য আমাদের HTML এর নলেজ আর CSS এর নলেজটা থাকা খুব প্রয়োজন, কারণ আপনি যদি CSS এর প্রপার্টিগুলো সম্পর্কে ভালো আইডিয়া না রাখেন, তাহলে আপনি জাভাস্ক্রিপ্টে CSSকে নিয়ে খেলতে পারবেন না। তো এটাই ছিল টেক্সট ট্রান্সফর্ম। এটা খুবই ইউজফুল একটি প্রপার্টি। অ্যাকচুয়ালি টেক্সটের যে সমস্ত প্রপার্টিসগুলো আপনাদেরকে শেখানো হচ্ছে সেগুলো সবই ইউজফুল, কারণ আপনাকে লাগবেই যখনই আপনি কোনো একটা ওয়েব পেজে কাজ করবেন বা এখনকার সময় কোনো ডিজাইন করবেন, সেটা PSD টু HTML হোক না কেন বা ফিগমা টু HTML হোক না কেন, তো তখন আপনার এই ধরনের জিনিসগুলো কিন্তু খুব কাজে লাগবে। যে সমস্ত প্রপার্টিগুলো আপনারা শিখছেন বা পরবর্তী যে সমস্ত ক্লাসেসগুলো আসবে, মোটামুটি সবগুলো ক্লাসই কিন্তু আপনাদের ইউজফুল হবে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে CSS এর মধ্যে টেক্সট ট্রান্সফর্ম প্রপার্টিটা কী কাজ করে। আর আজকের এই ভিডিওতে যারা নতুন রয়েছেন তারা কাইন্ডলি এই ভিডিও ডিসক্রিপশন বক্সটি অবশ্যই চেক করবেন, সেখানে আমার বিভিন্ন ইউটিউব চ্যানেলের এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। কাইন্ডলি সেই সমস্ত ইউটিউব চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশাপাশি এই ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি যে কোনো জায়গাতে, সেটা ইউটিউব চ্যানেলে হোক বা ফেসবুক পেজে হোক, যেখানেই কোনো ভিডিও বা কোনো ক্লাস আপলোড করি না কেন, তার আপডেট যেন সবার আগে আপনি পেতে পারেন। আর আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, পাশাপাশি ভিডিওটিকে সবার কাছে শেয়ার করে দেবেন। তো আজকের এই ক্লাসটি এ পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।